কিন্তু আমি অত্যন্ত দুঃখিত। এমন ভুল কাজ আর আমি কখনোই করব না। আচ্ছা, ঠিক আছে, এমন কাজ যেন আর কখনো না হয়। রানী, তুমি তোমার ঘরে গিয়ে বিশ্রাম নাও। আর রাজকুমার, তুমি জামা কাপড় পাল্টে খেতে এসো। তোমার জন্য তোমার মা এখনো না খেয়ে অপেক্ষা করছে। রাজা আর রানী সেখান থেকে চলে যায়। মন্ত্রী ও রাজা রানীর পেছনেই চলে যায়। এরপর রাজকুমার হাঁটতে শুরু করে তার কক্ষের দিকে। পেছন থেকে কুসুম ডেকে বলে, শুনুন রাজকুমার। আমি অনেক বেশি ক্লান্ত। এখন আমি আমার ঘরে গিয়ে একটু বিশ্রাম নিতে চাই। তোমার সাথে পরে দেখা হবে। এই বলে রাজকুমার তার কক্ষে চলে যায় এবং পোশাক পরিবর্তন করে রাজকুমারের পোশাক পরে ফেলেন। এরপর তার বাবা মায়ের সাথে খাবার খেতে চলে যায়। অন্যদিকে কুসুম খুব চিন্তায় পড়ে যায়। সে তার বাবা মন্ত্রীর সাথে দেখা করতে যায়। কুসুম, তুমি এখনো বাড়ি যাওনি? কি করে এলে এখানে? বলো, কোনো কিছু কি হয়েছে? বাবা, আমার মনে হয় রাজকুমার শুধু শুধু এভাবে নাগরিকের পোশাক পরে বাইরে ঘুরে বেড়াচ্ছেন না। তার নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে। কি বলতে চাইছো? রাজকুমারের বাইরে কারোর সাথে পরিচয় হয়েছে আর সে তার সাথে দেখা করতে যাচ্ছে? আমারও তাই মনে হয়, তবে আমি কোনো কিছু নিশ্চিতভাবে বলতে পারছি না। তাহলে তো আর দেরি করা ঠিক হবে না। তুমি রাজকুমারের থেকে তার বাইরে যাওয়ার ব্যাপারে সবকিছু জেনে নেওয়ার ব্যবস্থা করো। আর আমিও রাজামশাইয়ের সাথে কথা বলে তোমার আর রাজকুমারের বিয়ের ব্যাপারটা পাকাপাকি করছি। কুসুম খুশি হয়ে সেখান থেকে চলে যায় এবং রাজকুমারের জন্য বাগানে অপেক্ষা করতে থাকে। অন্যদিকে মায়া যখন রান্নাঘর থেকে বের হয়, সে দেখতে পায় সেখানে সেই ভদ্রলোক নেই। আরে, লোকটা কোথায় গেল? তার জন্য মা এত কষ্ট করে খাবার রান্না করেছে, সে কি এভাবে আমাদের কোনো কিছু না বলেই চলে গেল? লোকটাকে দেখে আমার তো ভালোই ভদ্র মনে হয়েছিল। এরপর রান্নাঘর থেকে মায়ার মা বের হয়ে আসে। কি রে, খাবার তো তৈরি হয়ে গেছে, সেই লোকরে নিয়ে আয়, খাবার বাইরে দেই। মা, ওই লোক তো মনে হয় আমাদের কোনো কিছু না বলেই চলে গেছে। তুমি বাদ দাও, এসব লোকদের আসলে কারোর জন্য দয়া মায়া নেই। না রে মা, অমনে বলিস না। হতেও তো পারে সে লোকের কোনো তাড়া ছিল বা কোনো বিপদ তো হইতে পারে না। এই কথা শুনে মায়ার খুবই খারাপ লাগলো। মায়া মনে মনে ভাবতে থাকে, না, আমি আসলেই এভাবে কারো ব্যাপারে না জেনে না শুনে বলতে পারি না। আমারই ভুল হয়েছে। মায়া আর তার মা ঘরে চলে যায় এবং রাজকুমারের জন্য রান্না করা খাবার তারা নিজেরাই খেয়ে ফেলে। অন্যদিকে খাবার খাওয়া শেষ হলে রাজকুমার বাগানে যায়। বাগানে আগে থেকে কুসুম অপেক্ষা করছিল। কুসুম, তুমি এখনো বাড়ি যাওনি? এখনো আমাদের বাগানে আছো? ভালো করেছো। অনেকদিন হলো তোমার সাথে ঠিকমতো গল্প হয় না। হ্যাঁ রাজকুমার, আমিও সেটাই ভাবছিলাম। আপনার সাথে ঠিকমতো কথা হয় না অনেকদিন। আসুন একসাথে কিছুক্ষণ আগের দিনের মতো গল্প করি। এভাবেই তারা দুজনে বসে গল্প করতে থাকে। কথায় কথায় কুসুম জিজ্ঞেস করে, রাজকুমার, আপনি কিছু মনে না করলে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আমি তোমার কোনো কথাতেই কিছু মনে করিনি। এই যে আপনি প্রায় প্রতিদিন এভাবে পোশাক বদলে একটা সাধারণ নাগরিকের বেশে ঘুরে বেড়ান, এটা কেন করেন? আমার খুব জানতে ইচ্ছে করে। তোমাকে সত্যি কথাই বলছি, বাবা মাকে এখনো বলা হয়নি। তবে আমি এভাবে এমনিতেই ঘুরে বেড়াতে পছন্দ করতাম। ঘুরতে ঘুরতে হঠাৎ একদিন একটি মেয়ের সাথে দেখা হয়ে যায়। সেই মেয়ের নাম মায়া। খুব সুন্দর গান গায়, গানের গলাও ভারী মিষ্টি, দেখতেও খুব সুন্দরী। আমার তাকে অনেক পছন্দ হয়েছে, তাই তার সাথে বন্ধুত্ব করতে চাই। আর এজন্যই আমি তার সাথে দেখা করতে এভাবে সাধারণ নাগরিকের বেশে যাই। এই কথা শুনে কুসুম অনেক রেগে যায়। সে তার রাগ নিয়ন্ত্রণে রেখে আবারও জিজ্ঞেস করে, আচ্ছা রাজকুমার, আপনি কি সেই মায়া নামের মেয়েকে আপনার মনের কথা খুলে বলেছেন? না, এখনো তেমন সুযোগ হয়নি। তবে আমি কালকের মধ্যেই মায়াকে আমার মনের কথা জানিয়ে দিব। এরপর আমার বাবা মাকেও মায়ের কথা বলবো। সবকিছু ঠিক থাকলে আমি মায়াকেই বিয়ে করতে চাই। এসব কথা শুনে কুসুম যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। কুসুম সব কথা শেষ করে রাজকুমারের থেকে বিদায় নিয়ে চলে যায়।
মন্ত্রী আগে থেকে বাড়িতে ছিল। কুসুম তার বাবার কাছে গিয়ে কান্না করতে করতে বলে, বাবা, আমার তো সব শেষ হয়ে গেল। রাজকুমার তো অন্য এক মেয়েকে পছন্দ করে। এখন আমার কি হবে বাবা? কি বলছো তুমি? আমি থাকতে এই কাজ কখনোই হবে না। আমি কখনোই রাজকুমারকে তুমি বাদে অন্য কোনো মেয়ের সাথে বিয়ে হতে দেব না। তুমি চিন্তা করো না, আমি অবশ্যই কিছু না কিছু একটা উপায় বের করব। তুমি আমাকে কিছুক্ষণ সময় দাও, আমি কি করা যায় সেটা ভেবেচিন্তে দেখছি। আর রাজকুমার তোমাকে যা যা বললো সবকিছু আমাকে খুলে বলো। এরপর কুসুম তার বাবাকে সবকিছু খুলে বলে। আমাদের এখনই হাল ছেড়ে দেওয়া ঠিক হবে না। আর যেভাবেই হোক আমি রাজকুমারকে সেই মেয়ের সাথে দেখা করা থেকে আটকাবো। আর খুব তাড়াতাড়ি আমি তোমাদেরকে বিয়ে দিব। তুমি মন খারাপ করো না। আচ্ছা শোনো, তোমার একটা কাজ আছে, আর সেটা হলো তুমি সেই মেয়ের ঠিকানা বের করবে। কারণ শুধু একটা মেয়ের নাম দিয়েই তো আমি আর তাকে আমাদের রাস্তা থেকে সরাতে পারি না। আমার তার সম্পর্কে সম্পূর্ণ খোঁজ খবর জানতে হবে। তুমি চিন্তা করো না, আমি কাল সকালে আবারও রাজপ্রাসাদে যাব। রাজকুমারের সাথে দেখা করব। তিনি অবশ্যই আমাকে ভালো বন্ধু ভেবে সবকিছুই খুলে বলবে। হ্যাঁ, এত সময় আমাদের কাছে নেই। আর রাজকুমার তো বলেছেই সে কাল তার মনের কথা ওই মায়া নামের মেয়েকে বলে দেবে। আর সেটা যদি হয় তাহলে তো অনেক দেরি হয়ে যাবে। তাহলে বাবা, এখন আমি কি করব? মন্ত্রী একটু চুপ থেকে বলল, না থাক, আজ আর তোমাকে রাজকুমারের সাথে কথা বলতে হবে না। আজকে আর একবার কথা বলতে গেলে রাজকুমার হয়তো আমাদেরকে সন্দেহ করতে পারে। তুমি বরং কাল সকালেই রাজকুমারের সাথে কথা বলে সেই মেয়ের ঠিকানা জেনে নেবে। তারপর বাকি কাজ আমি করে নেব। বাবা, আমি তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস রেখেছি। আমি জানি তুমি আমার ভবিষ্যৎ এভাবে নষ্ট হতে দেবে না। অন্যদিকে রাতের বেলা রাজকুমার তার কক্ষে বসে বসে একটা বই পড়ছিলেন। হঠাৎ রাজকুমার মনে মনে চিন্তা করতে থাকেন। এভাবে মায়াকে কিছু না বলে হুটহাট চলে আসা আমার একদমই ঠিক হয়নি। কে জানে সে আমার ব্যাপারে কি না কি ভাবছে। কাল মায়ের সাথে দেখা হলে আমাকে সবকিছু খুলে বলতে হবে। কিন্তু কাল সকালে আবার রাজপ্রাসাদ থেকে বের হতে গেলে তো সমস্যা হবে। কিছুই বুঝতে পারছি না। একবার মায়াকে আমার মনের কথা বলে দিলে আর তার মনের কথা জানতে পারলে আমি আমার বাবা মাকে মায়ের কথাটা বলে দিতে পারবো। আর তারপর আর কোনো সমস্যাই থাকবে না। এভাবেই চিন্তা করতে করতে রাজকুমার পুরো রাত কাটিয়ে দেয়। অন্যদিকে ভোর হতেই কুসুম রাজপ্রাসাদে চলে আসে। সে বাগানে হাঁটাহাঁটি করতে থাকে। রাজামশাই তাকে দেখে বলে, আরে কুসুম যে, মা এত সকালে রাজপ্রাসাদে কি মনে করে এলে? চলো কক্ষে চলো। রানী কই গো? রানী দেখো কে এসেছে। রানী রাজার আওয়াজ শুনে প্রাসাদ থেকে বাগানে আসে। আরে কুসুম যে, ভালো করেছো, আজকে আমাদের সাথে নাস্তা করবে, চলো। অনেক ধন্যবাদ। আমি আসলে রাজকুমারীর সাথে দেখা করতে এসেছি। তারা তিনজন খুশি মনে গল্প করছিল। এমন সময় রাজকুমারও বাগানে চলে আসে। আরে কুসুম নাকি? কখন এলে? এই তো রাজকুমার, কিছুক্ষণ হলো এসেছি। রাজা মশাই, চলুন আমরা বরং ভেতরে যাই, ওরা দুজন কিছুক্ষণ গল্প করুক। এরপর রাজা এবং রানী হাসি মুখে সেখান থেকে বিদায় নেয়। তুমি ভালোই করেছো সকাল সকাল চলে এসে। এখন আমাকে তোমার একটা সাহায্য করতে হবে। আমি আজকে মায়ার গ্রামে যাচ্ছি। আমি মায়াকে আজ আমার মনের কথা খুলে বলবো। আপনি বলছেন যেহেতু, আমি অবশ্যই আপনাকে সাহায্য করব। এরপর তারা দুজন একটা গাছের নিচে বসে। দূর থেকে রাজা এবং রানী তাদের দুজনকে কথা বলতে দেখে। আমাদের ছেলেকে কতই না ভালো মানিয়েছে কুসুমের সাথে, কি সুন্দর দুজন মিলে গল্প করছে। আপনি আর দেরি না করে ওদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। তুমি ঠিকই বলেছো, আমি মন্ত্রীর সাথে কথা বলে সবকিছু ঠিক করে ফেলবো। আর দেরি করা উচিত হবে না। অন্যদিকে রাজকুমার কুসুমকে বলতে থাকে, তুমি এখন আমার সাথে আমার কক্ষে যাবে। তারপর সেখানে একটা সাধারণ নাগরিকের পোশাক রাখা আছে, সেটা নিয়ে তুমি বাইরে চলে আসবে। তারপর আমাদের সাথে নাস্তা করবে। এরপর আমি আমার বাবা মাকে বলবো আমরা দুজন একটু বাইরে ঘুরতে বেরোবো। তুমি বাড়ি চলে যাবে, আর আমি আমার রাজকুমারের পোশাক পরিবর্তন করে সেই সাধারণ পোশাকটি পরে নেব। এরপর মায়ের গ্রামে চলে যাব মায়ের সাথে কথা বলতে। এসব কথা শুনে কুসুম মোটেও খুশি ছিল না। এটা তো খুবই ভালো বুদ্ধি। এতে রাজা রানী কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না, আর আপনার কাজও হয়ে যাবে। হ্যাঁ চলো, তুমি আমার কক্ষে চলো। আমি আমার সাধারণ পোশাকটা তোমাকে দিয়ে দিচ্ছি, আর সেটা অবশ্যই তুমি লুকিয়ে রাখবে। অন্যদিকে মায়া তার মা এবং বাবার সাথে সকালের খাবার খেতে থাকে। মায়া, তোর মায় কইলো কি নাকি তোরে নদীতে বাঁচাইছিল, আর সেই লোক নাকি আমাদের বাড়িতেও আইছিল, কিন্তু কোনো খাবার না খাই চলে গেছে। হ্যাঁ, মা ঠিকই বলেছে। বাদ দাও ওই লোকের কথা। আমি আর তার সম্পর্কে কোনো কথা বলতে চাচ্ছি না। একটু সাবধানে থাকিস মা। আচ্ছা বাবা। তারা তিনজন মিলে খাবার খেতে থাকে।
অন্যদিকে রাজকুমার যেমন পরিকল্পনা করেছিলেন তেমনই হয়। তারা সকলে একসাথে খেতে বসে আর কুসুমের হাতে রাজকুমারের সাধারণ পোশাক থাকে, যেটা রানী এবং রাজামশাই কেউই লক্ষ্য করে না। শুনুন মা এবং বাবা, আমি একটু কুসুমের সাথে বাইরে বের হব, এরপর সন্ধ্যার আগেই চলে আসবো। এ তো খুবই ভালো কথা। এতে আমাদের কোনো আপত্তি নেই। অবশ্যই রাজকুমারের বেশে যাবে, আর তোমার সাথে একজন সিপাহীও থাকবে। না বাবা, সিপাহীর কোনো প্রয়োজন নেই, আমিই পারবো কুসুমকে রক্ষা করতে। আর আমরা দুজন মিলে একাই একটু সময় কাটাতে চাচ্ছি। রাজা এবং রানী রাজকুমারের এমন কথা শুনে খুব খুশি হয়। এরপর তারা দুজন রাজপ্রাসাদ থেকে বাইরে বের হতে থাকে।